দেখুন, একটা সিসি ক্যামেরা ফুটেজ দেখাচ্ছি আপনাদের, যে ভিডিও এই মুহূর্তে ভাইরাল। কিন্তু ঘটনাটা কি? চাকরির নামে লেনদেন, টাকা লেনদেন। এবং সেই যে ভিডিও আপনারা দেখছেন, দেখাবো আপনাদের, যে ভাইরাল ভিডিও সিসি ক্যামেরা ফুটেজ। দেখুন, টাকা লেনদেন হচ্ছে। কিসের জন্য টাকা লেনদেন হচ্ছে? চাকরির জন্য। চাকরির নামে টাকা লেনদেনের ভিডিও। চাকরির নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ। তৃণমূল নেতা তথা পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। কিভাবে এই প্রতারণা চালাতেন, কিভাবে কিসে চাকরি দেওয়ার নামে এই টাকা আত্মসাতের অভিযোগ, ঠিক কি অভিযোগ জানাবে সেবক রয়েছে আমার সঙ্গে। বছর 4 আগের এই ঘটনা, যেখানে একজন তৃণমূল নেতা, একই সঙ্গে তিনি পঞ্চায়েতের কর্মী, তার বিরুদ্ধে অভিযোগ যে এক কৃষক পরিবারের কাছ থেকে তার 2 ছেলের প্রাইমারি স্কুলে শিক্ষকের চাকরি করে দিবেন বলে 20 লক্ষ টাকা দাবি করেন। তারপর শেষ পর্যন্ত 6.5 লক্ষ টাকা এই পরিবারের কাছে নেওয়া হয়। জমি বিক্রি করে খগেন মন্ডল নামে এই কৃষক, তিনি 2 ছেলের চাকরির বা ভবিষ্যতের কর্মনিশ্চয়তার কথা ভেবে এই তৃণমূল নেতা পঞ্চায়েত কর্মী কমলকান্তি সরকার তাকে টাকা দেন। এই টাকা চাকরি তো হয়নি, ফেরত দেওয়া হচ্ছিল না। বারবার তিনি যখন দরবার করেন তখন তাকে 3 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়, কিন্তু বাকি টাকা ফেরত চাইতে গেলে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এর আগেও পুলিশের দ্বারস্থ হয়েছিলেন বছর 2 আগে, কিন্তু এভাবে কোনো ব্যবস্থা পুলিশ নেয়নি, এমনটাই অভিযোগ। এই যে টাকা লেনদেন, তার একটি সিসিটিভি ফুটেজ তিনি এই অভিযোগকারী তিনি প্রকাশ্যে এনেছেন, যদিও সত্যতা যাচাই করিনি আমরা, কিন্তু এই ঘটনা নিয়ে নতুন করে হইচই শুরু হয়েছে। বিজেপির দাবি অবিলম্বে টাকা ফেরত দিতে হবে। উনি পঞ্চায়েত ডিপার্টমেন্টে সার্ভিস করেন, হরিশ্চন্দ্রপুর তার পোস্টিং। আমার ছেলের চাকরি দেব বলে আমার কাছ থেকে 20 লক্ষ টাকা কন্ট্যাক্ট করে 6,50,000 টাকা নগদ নিয়ে এসে তাকে টাকার কথা বললে আমাকে হুমকি দেয়। উনি টিএমসি পার্টি করেন। আমি নিজে খগেন মণ্ডল, আমি বিজেপি করতাম, এখনও করছি। এখন পুলিশ প্রশাসনের কাছে গিয়েও আমি কোনো সুরাহা পাইনি। আমাকে আরও হুমকি দেয় পুলিশ প্রশাসন। যে সরকারি কর্মী, পঞ্চায়েতের কর্মী যে টাকা নিয়েছে, অমলকান্তি সরকার নাম তার জানতে পেরেছি, সে কোনোভাবে ছাড়া পাবে না। শুনতে পাচ্ছি সে নাকি বিজেপির কর্মী খগেন মণ্ডল। তার যদি সে টাকা নিয়ে থাকে, তাকে টাকা অবিলম্বে ফেরত দিতেই হবে। না হলে এই অমলকান্তি সরকারকে আমরা যেমন করে হোক শাস্তির আওতায় নিয়ে এসে, আইনের আওতায় নিয়ে এসে তাকে চরম থেকে চরম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। তৃণমূল তো দলই না, এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আর ওখানে শুনেছি ওখানকার এমএলএর ভাইকে একটা দুর্নীতির দায়ে হরিশ্চন্দ্রপুরে তাকেও গ্রেপ্তার করেছে। জেলার সমর্থা আছেন, পুলিশ সুপার আছেন, তারা তদন্ত করবেন। তদন্ত করে যদি মনে করেন যে হ্যাঁ এরা সত্যি, তাহলে এগেনস্টে প্রপার অ্যাকশন হবে। এবং ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন।